কয়দিন তো খুব বৃষ্টি হলো, এখন আবার যে গরম পড়ছে, মানে কি বলবো, প্রচুর গরম। তো এই গরমে দেখো তিতা ছাড়া কিন্তু পায় না, তিতা টক এগুলো কিন্তু গরমে খুবই ভালো খেতে, খাওয়া ভালো। তো এই জন্য দেখো তিতা শাক রান্না করছি। এটাকে আমাদের এলাকায় বলে হচ্ছে ডিমা শাক বা গিমা শাক। তোমাদের এলাকায় মানে কী শাক বলে এটাকে জানি না, কিন্তু আমাদের এলাকায় এটাকে ডিমা শাক বলে। এটাকে দেখো আমি পেঁয়াজটা হালকা করে ভেজে তো শাকগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। গরম ভাতের সাথে খেতে কিন্তু এই শাকটা কিন্তু খুব ভালো লাগে। তো রান্নাটা হয়ে গেছে, বেশিক্ষণ করবো না, কারণ শাক বেশি করলে ভালো লাগে না। অনেক বেশি ধরো যদি বেশি ভাজা হয়ে যায় শাকটা কিন্তু ভালো লাগে না খেতে। এটা আমার কমপ্লিট রান্না। আর একটু হালকা 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এটা নামিয়ে নেবো। এই তিতা শাক যে খেতে পারলে ভালো হয়, যেমন আমি খাই, তোমাদের দাদাভাই খায় না। একটু রান্না করছে কারণ হচ্ছে আমি একাই খাবো, তোমার দাদাভাই খাবে না, এই হচ্ছে কারণ। তিতায় কিন্তু এমনিতে খেতে পারলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। শাকটা যদি না চিনে থাকো তাহলে এই দেখো শাকটা কীরকম, এই দেখো এগুলো পুকুর পাড়ে বা ক্ষেতের আল দিয়ে প্রচুর হয়ে থাকে যে এখনকার দিনে। ডিমার শাক দেখছো? চিনে থাকলে কমেন্ট করো, আর খেয়ে থাকলে কমেন্ট করো। ডিমা শাক দেখো দেখো দেখো, সবুজ শাক।